হ্যালো গাইস, আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। এই জায়গাটা হচ্ছে বগুড়া। খুবই সুন্দর এবং আকর্ষণীয় রাধা গোবিন্দ মন্দির, যেটা খুবই সুন্দর দেখতে। এখানে মূল মন্দির হিসেবে রয়েছে কৃষ্ণ মন্দির, কালী মন্দির এবং শিব মন্দির। এই দর্শনীয় স্থানটি দেখতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে। মূল মন্দির তিনটি হলেও এখানে প্রচুর মন্দির ছিল এবং দেখার মতো খুবই সুন্দর একটি জায়গা, যেখানে মানুষ গেলে মানুষের মন প্রাণ সবই পবিত্র হয়ে যায় এবং বলার মতো না, আপনারা যদি একবার যান তাহলেই দেখতে পারবেন। খুবই সুন্দর আর মানুষের সমাগম ভর্তি ছিল মন্দিরের আঙিনায় এবং খুবই সুন্দর কীর্তন চলছিল, যে মন প্রাণ ভরে যায় শুনে। তারপরে আমি ঘুরে ঘুরে দেখলাম এখানে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং শীতলা দেবী ছিল। এখানে মানুষ মানত করে রশি বেঁধে মানুষের মনের ইচ্ছা জানায় ঈশ্বরের কাছে। তারপরে আমি একটু বাজারের দিকে গেলাম, যেখানে দোকান বসেছে খুবই খুবই সুন্দর সুন্দর দোকান। এখানে একটি বিশাল বড় বজরংবলীর প্রতিমাও ছিল। খুবই সুন্দর এই জায়গাটা, মানে দেখার পরে আমার মন একদম ভরে গিয়েছিল, মনটা চেয়েছিল এখানেই থাকি। তারপরে খুবই সুন্দর একটি সূর্য। তারপরে আমি চলে গেলাম শিব ঠাকুরের কাছে এবং ওখানে শিবলিঙ্গ রয়েছে, শিব ঠাকুর রয়েছে, খুবই সুন্দর। এবং এখানে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে দেখার মতো। এত সুন্দর স্থান, মানে দেখার পরে মানে একদম মন ভরে যায়। এবং রাধা কৃষ্ণ রয়েছে, তারপরে মা পার্বতী এবং মহাদেব নন্দীদেবের উপরে বসে রয়েছে মূর্তি, প্রতিমা যেটাকে বলা হয়। তারপরে হলো আসল মন্দির, যেটা হলো কালী মন্দির, যেখানে সিঁড়ি দিয়ে জল পড়তেছিল এবং মা কালী মন্দিরের ভিতরে, কিন্তু পূজা দেওয়ার পরে মন্দির লক করে দেওয়া হয়েছে। অনেক সুন্দর দেখার মতো স্থান। আপনারা যদি চান তাহলে যেতে পারেন। খুবই কাছে, ঢাকার থেকে খুবই কাছে, 1 ঘন্টা টাইম লাগে। খুবই সুন্দর একটি স্থান। তারপরে আমার বোনের একটা টিকটক ভিডিও তৈরি করে দিলাম, সিঁড়ি দিয়ে জলে উঠতেছিল কালী মন্দিরের দিক দিয়ে। খুবই সুন্দর একটি মা কালীর প্রতিমা রয়েছে এখানে, খুবই বড় মা কালীর প্রতিমা, যেটা দেখার পরে মানুষ মুগ্ধ হয়ে থাকে। তারপরে আমি একটি টিকটক ভিডিও করলাম, খুবই সুন্দর একটি টিকটক ভিডিও, দেখার মতো একদম। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।